আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, মসজিদুল আকসা বা বাইতুল মাকদিস, যে মসজিদটিকে আমরা অনেকে বাইতুল মুকাদ্দাস বলে থাকি, এই মসজিদটি সারা বিশ্বের সকল মত পথ, সকল চিন্তা এবং আদর্শের মুসলমানদের কাছে কেন অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, আজ আমরা সে বিষয়টি আলোকপাত করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, সারা বিশ্বের সমস্ত মুসলমানদের কাছে বাইতুল মাকদিস অন্য যে কোনো সাধারণ মসজিদের চাইতে বিশেষ মর্যাদাপূর্ণ হওয়ার 7টি কারণ আমরা খুঁজে পাই কোরআন এবং হাদিস থেকে। তোমাদের থেকে সর্বপ্রথম যে কারণটি উল্লেখ করতে চাই তা হলো, গোটা কোরআন জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র 2টি মসজিদের নাম বিশেষভাবে স্পষ্ট করে এবং পৃথক করে উল্লেখ করেছেন। তার একটি হলো মক্কা অবস্থিত মসজিদুল হারাম, আর অপরটি হলো ফিলিস্তিনে অবস্থিত মসজিদুল আকসা। কোরআনে কারিমে সূরা ইসরা নামক একটি সূরা রয়েছে, যেটির অপর নাম সূরা বনী ইসরাঈল। এই সূরার একেবারে প্রথম আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন এই উভয় মসজিদের, মসজিদুল হারাম এবং মসজিদুল আকসার নাম বিশেষভাবে উল্লেখ করেছেন, এবং গোটা কোরআন জুড়ে এই 2টি মসজিদ ছাড়া আর কোনো মসজিদের নাম পৃথকভাবে স্পষ্ট করে বিশেষভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেননি। এটি মসজিদুল আকসার বিশেষ তাৎপর্যের একটি কারণ। দ্বিতীয় কারণ হলো, মসজিদুল আকসা এটি পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় মসজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সর্বপ্রথম পৃথিবীতে কোন মসজিদটি নির্মাণ করা হয়েছিল। নবী আলাইহিস সালাম জবাবে বলেছেন মসজিদুল হারাম, যেটি মক্কা অবস্থিত। এরপর তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তারপরে কোনটি নির্মাণ করা হয়েছে, তখন তিনি বলেছিলেন মসজিদুল আকসার কথা। তাকে আরও জিজ্ঞাসা করা হয়েছে এই উভয় মসজিদের নির্মাণের মধ্যে সময়ের ব্যবধান কত বছরের ছিল, তখন তিনি বলেছিলেন 40 বছরের কথা। তার মানে মক্কার মসজিদুল হারাম নির্মাণের 40 বছর পরে ফিলিস্তিনের মসজিদুল আকসা বা বাইতুল মাকদিস এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। কারা এটি সর্বপ্রথম নির্মাণ করেছেন সে বিষয়ে নানা রকম বক্তব্য ইতিহাসের কিতাবসমূহে এবং হাদিস গ্রন্থসমূহে রয়েছে। তন্মধ্যে থেকে সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য মত হল আদিপিতা আদম আলাইহিস সালাম স্বয়ং তিনি মসজিদুল হারাম নির্মাণ করেছেন সর্বপ্রথম, এবং মসজিদুল আকসাও তিনি অথবা তার কোনো সন্তান নির্মাণ করেছেন। পরবর্তীতে তার সে ভিত্তির উপর মসজিদুল হারামকে নতুন করে দাঁড় করিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর মসজিদুল আকসাকে নতুন করে আবার গড়ে তুলেছিলেন আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম। তাহলে মসজিদুল আকসা অনেক বেশি গুরুত্বপূর্ণ হওয়ার দ্বিতীয় কারণ হলো পৃথিবীর ইতিহাসের এটি দ্বিতীয় মসজিদ। তৃতীয় কারণ হলো মসজিদুল আকসা সেই বিরল মসজিদ যে মসজিদটির আশেপাশে পৃথিবীর ইতিহাসের বেশিরভাগ নবী রাসূলগণ, বিশেষ করে বনী ইসরাঈলের বেশিরভাগ নবী রাসূলগণ জন্মগ্রহণ করেছেন, বেড়ে উঠেছেন। এই মসজিদের ইমামতের দায়িত্ব পালন করেছেন বহু নবী রাসূলগণ। তাদের মধ্য থেকে জাকারিয়া আলাইহিস সালামের নাম তো স্পষ্ট করে কোরআন উল্লেখই রয়েছে। ঈসা আলাইহিস সালাম সহ আরও বহু নবী রাসূলগণ এই এলাকাতে তারা আগমন করেছেন এবং এই মসজিদটি সালাত আদায় করেছেন, ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। এটি মসজিদুল আকসার বিশেষ তাৎপর্যের একটি কারণ। চতুর্থত, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেরাজ হয়েছিল, ইসরা হয়েছিল, ইসরা এবং মেরাজের গুরুত্বপূর্ণ একটি স্টেশন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদুল আকসাকে ব্যবহার করেছেন, এবং যেটি কোরআনে কারিমের সূরা ইসরা বা বনী ইসরাঈল নামক সূরার প্রথমে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন যে মসজিদুল হারাম থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা রাতের বেলায় ভ্রমণ করিয়ে মসজিদুল আকসায় এনেছিলেন। এই মসজিদটি অনেক গুরুত্বপূর্ণ হওয়ার একটি প্রমাণ যে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশেষভাবে এবং অলৌকিকভাবে এক রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় এনেছিলেন এবং এটি ভ্রমণ করিয়েছিলেন। শুধু তাই নয়, এখানে বিভিন্ন নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করেছেন অলৌকিকভাবে, এবং তাদের ইমামতি করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটিও মসজিদুল আকসা মুসলমানদের কাছে অনেক বেশি তাৎপর্যপূর্ণ হওয়ার একটি কারণ। 5 নম্বর কারণ হলো মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে আসার পর 16 অথবা 17 মাস পর্যন্ত মসজিদুল আকসার দিকে ফিরেই সালাত আদায় করতেন। এটি আল্লাহ তাআলার নির্দেশ ছিল। পরবর্তীতে কিবলা পরিবর্তন করে আজকের যে কিবলা মসজিদুল হারামের দিকে আমরা ফিরে সালাত আদায় করছি, এই কিবলাকে স্থির করা হয়, কিন্তু তার আগ পর্যন্ত মসজিদুল আকসার দিকে ফিরেই সাহাবা ইকরাম এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন। তো মুসলমানদের প্রথম কিবলা হওয়ার কারণে এই জায়গাটি মুসলমানদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। 6 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে পুনরায় উত্থিত করবেন, পুনরুত্থান করবেন, পুনরায় সৃষ্টি করবেন, সেই হাসর এবং নাসরের কেন্দ্রস্থল হবে মসজিদুল আকসা এবং তার আশপাশের এলাকা, যেমনটি বিভিন্ন হাদিসে নবী আলাইহিস সালাম উল্লেখ করেছেন। এই কারণেও মসজিদুল আকসা মুসলমানদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর 7 নম্বর এবং সর্বশেষ যে কারণটির কথা উল্লেখ করতে চাই তা হলো মসজিদুল আকসায় 1 রাকাত সালাতের ফজিলত অন্য সাধারণ যে কোনো মসজিদের চাইতে অনেক গুণ বেশি। বিভিন্ন হাদিসে নবী আলাইহিস সালাম থেকে বিষয় বিবরণ রয়েছে। মসজিদুল হারামে 1 রাকাত সালাত আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, বিষয়ে স্পষ্ট হাদিস রয়েছে। আর মদিনার মসজিদে নববীতে 1 রাকাত সালাত আদায় করলে কোনো কোনো বর্ণনা অনুযায়ী 50,000 রাকাত
রাকাতের সওয়াব হবে। যদিও এক্ষেত্রে বিশুদ্ধতর বর্ণনা হলো মসজিদে নববীতে 1 রাকাত সালাত আদায় করলে 1000 রাকাতের সওয়াব হবে। ফিলিস্তিনের মসজিদে আকসাতে 1 রাকাত সালাত আদায় করলে কোনো বর্ণনা অনুযায়ী মসজিদে নববীর মতোই 1000 রাকাতের সওয়াব হবে, কোনো বর্ণনা অনুযায়ী 500 রাকাতের সওয়াব হবে, আর কোনো বর্ণনা অনুযায়ী মসজিদে নববীর 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 250 রাকাতের সওয়াব হবে প্রতি 1 রাকাতের বিনিময়ে। সেজন্য মসজিদুল আকসা সারা বিশ্বের সমস্ত মুসলমানদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, মর্যাদাপূর্ণ একটি মসজিদ। যে কোনো মুসলমানের অন্তরেই মসজিদে আকসায় গিয়ে ইবাদতবন্দি করার কামনা বাসনা থাকার কথা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সফর করে, জার্নি করে 3টি মসজিদে মানুষ শুধুমাত্র আসতে পারে বিশেষ সওয়াবের আশায়, বিশেষ ইবাদতের আশায়। আর সেই 3টি মসজিদের একটি হলো মসজিদে হারাম, অপরটি হলো মসজিদে নববী, আর তৃতীয়টি হলো এই বাইতুল মাকদিস বা মসজিদে আকসা। সে কারণে গোটা বিশ্বের মুসলমানদের অন্তরে আকাঙ্ক্ষা এবং বাসনা থাকে মসজিদে আকসাতে ইবাদতবন্দি করার, যেমনইভাবে কামনা বাসনা থাকে মসজিদে হারাম এবং মসজিদে নববীতে ইবাদতবন্দি করার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন যে একটা সময় আসবে যখন মুসলমানদের কাছে মসজিদে আকসার খুব কাছে থেকে দেখা, মসজিদে আকসাকে খুব কাছে থেকে অবলোকন করা, এই বিষয়টি এত বেশি গুরুত্বপূর্ণ হবে, মুসলমানদের কাছে এত বেশি দামি হবে যে পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে এই জিনিসটি তারা করতে চাইবে। আজ যেন আমরা সেই সময়টি পার করছি। প্রিয় দর্শক, দিন যত যাচ্ছে, যত গড়াচ্ছে, ততই যেন মসজিদে আকসাকে খুব কাছে থেকে দেখা, মসজিদে আকসায় গিয়ে ইবাদতবন্দি করাটা আমাদের জন্য কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে, এবং যত কঠিন হচ্ছে ততই আমাদের আগ্রহ আরও বেড়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল আকসাকে অভিশপ্ত ইহুদিদের কবল থেকে মুক্ত করে দিন। ফিলিস্তিনবাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতার স্বাদ এনে দিন। আবারও যেন গোটা বিশ্বের মুসলমানরা উন্মুক্তভাবে মসজিদুল আকসায় গিয়ে প্রাণ খুলে ইবাদতবন্দি করতে পারেন, সেরকম তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।